আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি জামা কাটিং দেখাবো। শুরুতে আমি জামার মাপ নিয়েছি, লম্বার মাপ। এখন আমি কাঁধের মাপ নিচ্ছি 7 ইঞ্চি এবং গলার ফাঁকা অংশ নেব আমি 2.5 ইঞ্চি। সামন গলার ডিপ নেব আমি 5.5 ইঞ্চি এবং পিছন গলার ডিপ নেব আমি 4 ইঞ্চি। এখন দাগ অনুযায়ী আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি হাতার আর্মহোলের মাপ নেব। এটি আমি 7 ইঞ্চি রাখবো। হাতার আর্মহোলের মাপ আমি 7 ইঞ্চি রেখেছি। আমি 40 ইঞ্চি বডির মাপ নিচ্ছি, এজন্য 40কে 4 ভাগ করলে 10 ইঞ্চি হয়। এখন আমি বডির মাপ নেব 10 ইঞ্চি। আমি জামার কাপড়টি 4 ভাঁজ করে নিয়েছি। দেখুন আমি বডির মাপ নিচ্ছি 10 ইঞ্চি। আর্মহোলের কাছে আমি 2 ইঞ্চি পরিমাণ অংশ নিয়ে এটি রাউন্ড শেপ করে নিচ্ছি। এখন আমি কোমর এবং হিপের মাপ নেব। কোমরের মাপ নেওয়ার জন্য উপর থেকে 14 ইঞ্চি এবং হিপের মাপ আমি উপর থেকে 21 বা 22 ইঞ্চি পরিমাণ অংশ নেব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন। আমি এখানে 22 ইঞ্চি পরিমাণ অংশ রেখেছি। এখন কোমরের মাপ নেওয়ার জন্য আমি 14 ইঞ্চি থেকে 9.5 ইঞ্চি পরিমাণ অংশে আমি দাগ টেনে নিচ্ছি। আর হিপের মাপ নেব আমি 10 ইঞ্চি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী এটিকে দাগ টেনে নেবেন। এখন আমি নিচের ঘেরের মাপ নিচ্ছি। নিচের ঘেরের মাপ আমি 14 ইঞ্চি রাখবো। আপনারা আপনাদের মাপ অনুযায়ী রেখে দেবেন। সবগুলো দাগ মিলিয়ে নেওয়া হয়ে গেলে আমি দাগ অনুযায়ী এটি কেটে নেব।
এখন আমি হাতার মাপ নিচ্ছি। হাতার আমহোলের মাপ আমি 9 ইঞ্চি রাখবো। আপনারা আপনাদের মাপ অনুযায়ী দাগ কেটে নেবেন। 9 ইঞ্চি রাখার পর উপর থেকে 3 ইঞ্চি পরিমাণ অংশে দাগ টেনে নিয়ে আমি রাউন্ড শেপ দেব। এবং হাতার নিচে যে মুহুরির মাপ নেব আমি 5.5 ইঞ্চি। এরপর উপর থেকে নিচ পর্যন্ত আমি দাগ টেনে নেব। আমার হাতার মাপ নেওয়া হয়েছে। এখন আমি গলার মাপ নেব, গলার পট্টির মাপ নেব। এজন্য আমি লম্বা 7 ইঞ্চি রাখলাম এবং গলার মাঝখানে যে ফাঁকা অংশ এটা 2.5 ইঞ্চি রেখে রাউন্ড শেপ দিয়ে আমি গলার পট্টিটি কেটে নেব। আশা করি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এই চ্যানেলটি ছাড়াও আমার আরও কিছু চ্যানেল রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা চাইলে আমার সেই চ্যানেলও ভিজিট করে দেখতে পারেন। আশা করছি সেই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।